জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুৎ ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বিশেষজ্ঞরা দেশের নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রতিবন্ধকতা তুলে ধরেন। জ্বালানি সংকটের তীব্রতায় বাসাবাড়িতে গ্যাসের চুলা থেকে শুরু করে বন্ধ রয়েছে শিল্পের উৎপাদনও। গ্যাস বিদ্যুতের এ সংকট দীর্ঘায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতিও। এমন বাস্তবতায় ইআরএফ আয়োজিত এক সেমিনারে বিশ্লেষকরা জানান, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিতে হবে। আর অংশীজনরা বলেন, নীতিগত অসহযোগিতার কারণে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করা যাচ্ছে না। 4550টি নেট মিটারিং রুফটপ সোলার ইনস্টল হয়েছে, যেটার অ্যারাউন্ড 60% হচ্ছে ঢাকাতে শুধু। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম পরামর্শ দেন, বড় বিদ্যুৎ কেন্দ্রের পরিবর্তে বাসাবাড়ি, শিল্প কারখানা ও স্থানীয় পর্যায়ে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না, এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে, যেখানে আমাদের দেখা দরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, জ্বালানি খাতে একচেটিয়া নিয়ন্ত্রকদের নিশ্চিহ্ন করতে চাইলে নবায়নযোগ্য জ্বালানির প্রসার হতে পারে কার্যকর কৌশল। আমাদের সামাজিক সচেতনতা এবং সেটা একটা কালেকটিভ অ্যাকশন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত এবং জ্বালানি বিদ্যুৎকে অধিকার হিসাবে স্থাপন করা। সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ক্ষুদ্র ঋণে বিশেষ বরাদ্দ রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। আমাদের দেশে যে পরিমাণ এনজিও আছে এবং তাদের যে তহবিল আছে, বাংলাদেশের এই পরিবর্তন তো আপনার 1 বছরের বেশি দরকার নেই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।